দেশের সবচেয়ে সুদর্শন ভাইরাল পুরুষ এডলফ খান। তাকে নিয়ে শুরু হয়েছে মজা, ট্রল, এমনকি চরিত্র হনন। কিন্তু আসল ঘটনা কি তা হয়তো অনেকেই না জেনে না বুঝে ট্রল শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে তার কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আর ক্যাপশনে দেওয়া হচ্ছে দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। আবার কেউ কেউ এমনও ক্যাপশন দিয়েছেন, এইটা নাকি দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। তাহলে আমি কি তার চাইতে সুন্দর কম? আবার অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, তিনি কি ছেলে, মেয়ে, নাকি মাঝামাঝি? এই নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা। তো প্রিয় দর্শক, আসুন এবার মূল ঘটনা কি তা জেনে নেওয়া যাক। তার নাম এডলফ খান, পেশায় কোরিওগ্রাফার, মডেল, ডিজাইনার। এডলফ খান নিজেকে ছেলে হিসাবে পরিচয় দিলেও তার হাঁটা চলা, পোশাক, এমনকি তার প্রকাশভঙ্গি অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তাই অনেকেই এমনও মন্তব্য করেছেন যে এটা তো বেডাউনা বেডিউনা, সে অ্যাওয়ার্ড কেমনে পায়। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে বিতর্কের মূল পয়েন্ট। কারণ বেশিরভাগ লোকেরাই মন্তব্য করে বেড়াচ্ছেন এডলফ খান পুরস্কার পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে শুধুমাত্র সুদর্শন পুরুষ হিসাবে। কিন্তু এটা আপনাদের ভুল ধারণা। এডলফ খান মূলত অ্যাওয়ার্ড পেয়েছে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসাবে। আই এম রিপিট, যেন বুঝতে কোনো সমস্যা না হয়। সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসাবে। সেটাই এখন বিতর্কের কারণ হয়ে গিয়েছে। সেই বিতর্কের মাঝেই এডলফ খান তার নিজের ফেসবুক পেজে লিখেছেন, আমাকে সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কোনো সুন্দর প্রতিযোগিতার সেরা সুদর্শন হিসাবে নয়। আমি বরাবর ব্যতিক্রম, সবার মতো নয়, কারো মতো হব না বলেই শুধুমাত্র এডলফ খানই হতে চেয়েছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মূল পয়েন্ট। তার পোস্ট থেকেই বোঝা যায় সে নিজের জায়গা থেকে নিজের মতো করে জীবনযাপন করতে চায়। তবে সবচেয়ে বড় বিষয়, তিনি পোস্টে স্পষ্ট উল্লেখ করে বলেছেন তিনি সুদর্শন পুরুষ হিসাবে কোনো অ্যাওয়ার্ড পাননি। আরেকটা বিষয় সেটাও উল্লেখ করেছে, সে নিজে কখনো সুদর্শন পুরুষ হিসাবে দাবি করে নাই। তাকে সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচন করেছে অন্য আরেকজনে, অথচ আমরা তাকে নিয়ে ট্রল শুরু করেছি। বিষয়টা ক্লিয়ার বোঝার জন্য এডলফ খানের ফেসবুক পোস্টেই যথেষ্ট। তাই অযথা কিছু না জেনে না বুঝে মানুষের মনে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।